বর্তমানে সারা দেশ জুড়েই শুরু হয়েছে করোনার টিকা প্রদানের প্রস্তুতি। একই ছবি এ রাজ্যেও। চলতি বছরের প্রথমেই দক্ষিণ দিনাজপুর জেলার 18,000-এর বেশি মানুষকে করোনার টিকা দেবে প্রশাসন, এমনটাই জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে। ইতিমধ্যে সেই নামের তালিকা রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছে জেলা প্রশাসন। টিকাকরণের আগে বুধবার বালুরঘাটে অবস্থিত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে কোভিড ভ্যাকসিনের জন্য তৈরি হওয়া স্টোরেজ রুম, গাড়ি সহ অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখলেন জেলাশাসক নিখিল নির্মল। তার সাথে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আগামী 8ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার 3টি হাসপাতালে এর ড্রাই রান হবে বলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা তৈরি আছি। আমাদের যেটা পাওনার কথা স্টেট থেকে ওয়াক ইন কুলার, যেটাতে আমাদের কোভিড ভ্যাকসিনের জন্য স্পেশালি এটা ওয়াক ইন কুলার, যেখানে আমরা রাখবো ভ্যাকসিনটা এসে, তারপরে আমরা পেরিফেরিতে এই ভ্যাকসিন ভ্যান করে ডিস্ট্রিবিউট করব বিভিন্ন আমাদের 12টা পয়েন্ট যেটা আছে কোল্ড চেন পয়েন্ট বিভিন্ন হসপিটালে। আর যাতে কোনো রকম পাওয়ার সাপ্লাই ঘাটতি না হয়, কারণ এই ভ্যাকসিনগুলো 2 to 8 ডিগ্রি টেম্পারেচার ওয়াক ইন কুলারে রাখতে হবে। তার জন্যও একটা জেনারেটর আমাদের গভর্নমেন্ট থেকে আসবে, আমাদের স্বাস্থ্য ভবন থেকে দেওয়া হবে। এই দুটো পেলেই আর কোভিড ভ্যাকসিন পেলেই আমরা কিন্তু কাজটা শুরু করে দিতে পারবো। 18,000 এর বেশি আমরা কোউইন পোর্টালে আপলোড করেছি। আরও কিছু কিছু কাজ চলতে থাকবে, কিন্তু ফার্স্ট ফেজে 18,000 এর উপরে আমরা নেওয়ার জন্য প্রথম পর্যায়ে কাদেরকে দেওয়া হবে? প্রথম পর্যায়ে যেটা দেওয়া হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার এবং ফ্রন্টলাইন ওয়ার্কার। হেলথ কেয়ার ওয়ার্কারের মধ্যে আপনারা জানেন হেলথে যারা কাজ করে, সঙ্গে আইসিডিএস যারা কাজ করে, এবং আমরা যারা কাজ করেছি, আমি স্বাস্থ্য আধিকারিক, আমি তো আর গিয়ে কাজ করিনি, কোনো পেশেন্টকে দেখিনি, কিন্তু যেহেতু আমরা সরাসরি যুক্ত ছিলাম, 24 ঘন্টা সার্ভিস দিয়েছি। ডিএম স্যার তো 24 ঘন্টা ফলো আপ করেছেন, আমাদের সঙ্গে মিটিং করেছেন, ফিল্ডে গেছেন, আমরা গেছি। ফলে এইরকম যারা আছি তারা হেলথ কেয়ার ওয়ার্কারের মধ্যেই আমরা কিন্তু পড়ে গেছি। এ বাদ দিয়েও যে যে অফিসগুলো খোলা ছিল পরিষেবা প্রদান করেছে, যেমন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, যেমন জেল, সেটা তো খোলাই ছিল, পরিষেবা প্রদান করেছে। হ্যাঁ, বিএলআরও অফিসের কিছু অংশ, ফুড অফিস থেকে ফুড দেওয়া হয়েছে, ফুড কুপন দেওয়া হয়েছে মানুষকে। এইরকম বিভিন্ন যারা আছে, যারা আমাদের থেকে বাদ পড়ে গেছিলেন, কালকে সিএস স্যার পরিষ্কার বলে দিয়েছেন এবং আমাদের হেলথ সেক্রেটারি স্যার যে এদেরকেও ইনক্লুড করে দিতে হবে, এবং রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলো মানে ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট টোটাল লিস্টটা শেয়ার করবে, এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট, অনেক পিডব্লিউডি ইঞ্জিনিয়ার কাজ করেছেন পরিষেবা ঠিক রাখার জন্য, সেই তারা ডিপার্টমেন্ট ওয়াইজ লিস্টটা শেয়ার করবেন আমাদের কাছে, আমরা পোর্টালে আপলোড করব। গতকাল আমাদের হাই লেভেলের একটা ভিডিও কনফারেন্স ছিল, যেখানে মাননীয় মুখ্য সচিব চেয়ার করেছিলেন। তো ওখানে আমাদের কোভিড ভ্যাকসিনেশন নিয়ে সব জেলার যেগুলো প্রস্তুতি আছে, পরিকাঠামো আছে, ওটা নিয়ে রিভিউ হয়েছিল। আমাদের তো আপনারা জানেন ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স হয় কোভিডের, ওটা জেলা স্তরে আছে। এছাড়া আমাদের ব্লক লেভেলে একটা টাস্ক ফোর্স রয়েছে। তো আজকে আমরা এসেছিলাম, আমরা একটা জয়েন্ট সাইট ভিজিট করলাম, আমাদের কোভিড ভ্যাকসিনেশন নিয়ে কি পরিকাঠামো আছে ওটা নিজে চোখে দেখার জন্য এসেছিলাম। তো আমাদের ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোর আছে, এখানে আমাদের কোভিড ভ্যাকসিন স্টোর হবে। আমাদের ভ্যাকসিন ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্যানেই কলকাতা থেকে এখানে আমাদের জেলাতে ভ্যাকসিন আসবে। আমাদের মোটামুটি 18,000 মতো লোকদের তালিকা অলরেডি কোভিন পোর্টাল আছে, ওখানে আপলোড করা হয়েছে, যাদের প্রথম ফেজে ভ্যাকসিনেশন দেব। এছাড়া আমাদের ভ্যাকসিন যারা দেবে, ভ্যাকসিনেটার 500 মতো লোক আছে, ওদের ট্রেনিং অলরেডি করা হয়েছে। একটা ড্রাই রান হবে আমাদের জেলাতে 8 তারিখে হচ্ছে, 3টে জায়গাতে হবে, বালুরঘাট হসপিটাল, গঙ্গারামপুর সাব ডিভিশন এবং হিল্লিতে হবে ড্রাই রান। এটা আছে আমাদের প্রস্তুতি। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।